চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের এমপি পদপ্রার্থী হারুন রশিদ তিনি একটি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করলে তিনি নাকি থানাও ঘেরাও করবেন। আমি আপনার সঙ্গে আরো বিএনপি কিছু নেতা কর্মীদের বক্তব্য শুনতে পাচ্ছি এরকম। আমি হারুন রশিদ সহ সেই সব নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আপনাদের আপনাদের ভারসাম্যতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে না। এই আওয়ামী লীগের কারণে 2023 সালে 28 অক্টোবর পরবর্তী সময় আপনাদেরকে বন জঙ্গলে থাকতে হয়েছে। এই আওয়ামী লীগের কারণে 2024 সালের 5ই আগস্ট পরবর্তীতে প্রায় 2000 অধিক মানুষকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের কারণে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই আওয়ামী লীগের প্রতি আপনাদের মায়া কান্না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য কিছু ভোটের কারণে আপনারা তাদের বিবেক দিচ্ছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে 2024 সালের যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থান যদি না হতো তাহলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে থাকতে পারতো না। এই অভ্যুত্থান না হলে বেগম জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তাকে যেভাবে স্মরণ করেছে সেই পরিবেশ তৈরি হতো না। এই আওয়ামী লীগের পতন না হলে লন্ডনে নির্বাচিত 17 বছর যিনি বাংলাদেশে আসতে পারে নাই সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এখন রাজনীতি করতে পারতো না। আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে তার জন্য সামান্য কিছু ভোটের জন্য এরকম ছলচাতুরি করবেন না। ছাত্র সমাজ কিন্তু আপনাদেরকে কোনোভাবে মেনে নিবে না।